সো হে গাইস, শুভ সকাল। নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আফটার এ লং টাইম পরে আমি ব্লগটা স্টার্ট করলাম। লং টাইম বলতে কিছু না হলেও 7-8 দিনের বেশি হয়ে গিয়েছে। তো আমি ভিডিওটা স্টার্ট করলাম। অনেক দিন ধরে ভিডিও বানাইনি, তো কেমন মতো একটা লাগছে, বুঝতে পেরেছো? কথা তো অনেক আছে, অনেক কিছু শেয়ার করতে হবে। এই ভিডিওয় তো করতে পারবো না পুরো কথা শেয়ার, কারণ কথা বললে কথা শেষ হবে না। তো চলো সকালবেলা ভিডিওটা স্টার্ট করে দিলাম। বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে, এখন ঠিক 12:30 সামথিং বাজে। তো এখন আমার কাজ দিয়েছে আমার মা। আর কাজটা হচ্ছে যে এই পেঁপে পাড়া। এখানে দেখতে পাচ্ছ এই দুটো পেঁপে আছে, এই পেঁপেটা এই দুটো পেঁপেই কিন্তু পেকে গিয়েছে। ঠিক মতো দেখাতে পারলাম না, তার কারণ উপর থেকে যেহেতু রোদ্দুর পড়ছে আমার ক্যামেরা কালো করে ফেলছে, ঠিকভাবে ক্যাপচার করতে পারছি না। এখন পেঁপে পারবো, আমার ভাই ফোনটা ধরে দেবে, কেমন স্টাইলে পারতে হবে ওটা তো দেখাতে হবে, তাই তো? না তাই তো? হ্যাঁ, তো চলো প্রথমে কিভাবে পারবো প্ল্যানটা খাটিয়ে নিই। তো ফাইনালি প্ল্যান খুঁজে পেয়ে গিয়েছি। প্রথমে এখান দিয়ে গিয়ে এখানে উঠবো, এখান থেকে উঠে দেন ওর উপরে উঠবো, উঠে তারপরে হাত দিয়ে পেঁপেগুলো পারবো, ঠিক আছে? যদি আমি কোনো লগা টগা দিয়ে পারি না, তাহলে পেঁপেটা পড়ে ধাম ফেটে যাবে, ঠিক আছে? তো চলো দেন ফার্স্ট ওটা যাক। এই পেঁপেটা পারতে গিয়ে ভাই অনেক স্ট্রাগল করতে হবে, তো কিছু করার নেই, যেহেতু পাড়ার শখ হয়েছে পেঁপেটাকে পারবো, দেন দম নেবো, ঠিক আছে? তো চলো দেন ফার্স্ট ওটা যাক। জামাটা দিদি ভালো তো, ভালো জামা তো ঝুল পড়ে পড়ে নোংরা হয়ে গেছে। পরে না সে ওই বাইরের দিকে হোক। ফাইনালি উঠে গিয়েছি। আমো দুটোই পারবো। ওটা হলুদ হয়ে গেছে না সাকসেস ফাইনালি। দুটোই পেরে দিচ্ছি তাহলে। এটা হলুদ সিয়াব। হ্যাঁ, গাইস বিষয়টা হচ্ছে এবারে নামবো কি করে, মাথা কাজ করতেছে না। যে জায়গা দিয়ে উঠেছে সেই জায়গা দিয়ে নামবো। উঠে তো গেছি, এবারে নামবো কি করে, ভয় লাগতেছে। তো চলো ফাইনালি পেঁপে পাড়া কমপ্লিট, ঠিক আছে? পেঁপে পাড়া ডান। এই যে হচ্ছে পেঁপে, দেখতে পাচ্ছ দেখা যায় না ক্যামেরা। হলুদ হয়ে গিয়েছে, ঠিক আছে? এটাও হলুদ হয়েছে। তো এতদিন তো কাঁচা পেঁপে খেয়েছি রান্না করে, এবারে খাওয়া হবে পাকা পেঁপে। রাইট গাইস, এখন এসেছিলাম ছাদে, আর আমাদের ছাদের অবস্থা তো কম বেশি তোমরা সবাই জানো যে কেমন। তো একটু ঘুরিয়ে দেখিয়ে দাও। তো এই হচ্ছে আমাদের ছাদের অবস্থা। সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো পেঁপে পাড়ার পরে দেন ব্রেকফাস্ট দিয়ে দিল মা, বললো যা সকাল সকাল থেকে এখনো কিছু খাসনি, গিয়ে খেয়ে নে তাদের, এখন এটাকে খাওয়া হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ঘুগনি, এই যে এক বাটি ঘুগনি, আর এখানে আরে কি বলে ওটার নাম ভুলে গেছি, আর ওই তো পরোটা। পরোটা। সকালবেলা খেয়ে গায়ে জোর বাড়াতে হবে, ঠিক আছে? না খেলে হবে না, বুঝলে? গায়ে শক্তি নেই, সব শক্তি সব চলে যাচ্ছে শক্তি, বুঝলে? বলেন কি? তো এইগুলো খাবো, দেন একটু বার হবো। 6 hours later. সো হে গাইস, চলো বেশি দেরি না করে প্রথমে ইন্ট্রোটা দিই, দেন ফার্স্ট ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? সো হে গাইস, ইটস মি নাইম, ইউ আর ওয়াচিং দোলতলার নাইম। লেটস স্টার্ট দি ভিডিও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তো চলো বেশি না কথা বলে ভিডিও শুরু করা যাক। তো গাইস, এই যে এত সুন্দর একটা প্লেস, কম বেশি প্রায় তোমরা আমার ভিডিও দেখে থাকো। আর আমার সেই লাস্ট ভিডিও, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল তার আগে, সেই ভিডিওটার পরে দেন আবার এই জায়গাটায় এসছি অনেকটা দিন পরে, বলো দাদা? সেই লাস্ট ভিডিও ছিল এখানকার, না? এখানকার লাস্ট ভিডিও দেওয়ার পরে দেন আমার ভিডিও বানানো বন্ধ হয়ে যায়, তারপরে আবার এই সুন্দর একটা প্লেসে চলে এসেছি। আবার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তো মন দিয়ে শুনতে থাকো কথাগুলো। এই জায়গাটা
কি হয়েছিল না হয়েছিল সব কিছু শেয়ার করছি। তো এখানে এসেছিলাম, এসে দেন আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, ও এইসব আচ্ছা মানে গলা দেখা যাবে না, হাতটা তোর আর আমার থাকবে, আচ্ছা এটা আলাদা থাকবে। আচ্ছা এই যে কদিন পরে এরকম কিছু মোস্তাদার শ্যুট করতে হবে, ঠিক আছে, তাই দেখাচ্ছে ভিডিওগুলো যে দেখে রাখ, যখন শ্যুট করব তখন কাজে দেবে, বুঝতে পেরেছো? তো এবারে চলো মেন। এই ঠাকুর সাহেব লাগছে। হ্যাঁ দাঁড়া পোস্টটা দি, আবার সেই দিক দিয়ে कोई दादी ठाकुर ये हाथ मुझे दे नहीं तो छीन के ले लूंगा। ভাই বই করবো খুব তাড়াতাড়ি, বইটার জন্য গোপটা বাড়াচ্ছি। কি বই আরে বইটার নাম হলো, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তোমরাও বুঝে গেছো আই থিঙ্ক। কদিন পরে মোস্তাদার একটা বই আসবে, ঠিক আছে, বই রিলিজ হবে, বইটার নাম হচ্ছে যে ভাবতে থাকো, তাই তো? গোপ ঘোরাও আর ভাবো, বুদ্ধি হবে। মোটামুটি নামটা জেনে নিলে। তো চলো মেন মুদ্রায় আসা যাক। মেন যে ব্যাপারটা হচ্ছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে দেন আমার ফোন টোন ভেঙে যায়, তারপরে আমার ভিডিও বানানো বন্ধ হয়ে যায়। দেন আমি আবার একটা ফোন কিনি। এই যে ফোনটায় আমি ভিডিও বানাচ্ছি, এই ফোনটা কার তোমরা কি জানো না? এই ফোনটা হচ্ছে বংশুমন, যে ইউটিউবার, ঠিক আছে, কম বেশি ওকে তোমরা সবাই চেনো, সুমনদার ফোনটা। তো তারপরে আমি কিনি ফোনটা, কেনার পরে দেন আমি ভিডিওটা আবার স্টার্ট করি। যে তোমরা যারা জানো না আমি বলে দিই, এটা হচ্ছে আইফোন 12, ঠিক আছে। তো এই ফোনটা থেকেই আমি ভিডিও আবার স্টার্ট করি, তারপরে ডেলি ব্লগ দেওয়া শুরু করি। তারপরে কম বেশি তো যারা আমার ফ্যামিলি মেম্বার হয়ে আছো, আমার সাথে জুড়ে আছো, তারা কম বেশি জানো আমি কি করি না করি, ঠিক আছে। তো এইভাবে আমি আস্তে আস্তে ভিডিও দিচ্ছি, ঠিক আছে। আর কদিন আগে একটা সমস্যার জন্য আমি ভিডিও দেওয়া বন্ধ করেছি, ওইটাও ক্লিয়ার করে দিয়েছি, যে আমার দাঁতের যন্ত্রণা হচ্ছিলো, সেই ক্ষেত্রে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। এত পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো তো ভিডিওই দিতে পারতাম না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো কম বেশি তোমরা বুঝতেই পারছো কত যন্ত্রণা হচ্ছিলো, যে আমি ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না। বেশি না বকে এখান থেকে বার হোক, অনেকটা পরিমাণের এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, তো বেশিক্ষণ থাকলে এখানে শিয়াল টিয়ালের ভয় আছে, ঠিক আছে, আমাদের উপরে যদি অ্যাটাক হয়ে যায়, বুঝতেই পারছো। তো চলো বাড়াও, এ বড় শিয়াল তো, এ তো বড় শিয়াল। তো চলো এখানে আর বেশিক্ষণ বকবো না, ঠিক আছে, বাড়ো হবে যাক এখান দিয়ে। গালাগালি থাকবে। কি করলি আরেকবার কর দেখি, কিরম করলি, কর দেখি কিরম করলি, কিরম করলি দেখা। এই দেখো যে ভিডিওটা ভাইরাল হচ্ছে, এই মালটাই মনে আছে, মানে মুখই করছে, মুখ দেখাতে পারছে না মারা। কোন ভিডিও? একটা ভিডিও ভাইরাল হচ্ছে, 19 মিনিট ফাইল গেমিং এর, পায়েল গেমিং না, একটা নতুন ভিডিও হয়েছে না 19 মিনিটের, হেভি ভিডিও মারা, দেখিস ওটা তুই করছিস মারা, তুই দেখবি কর দিয়ে। ওরকম কিছু শুনেও নি। গাইস এরা সব ফালতু কথা বলে, এদের কথাবার্তা কেউ শুনবে না। তোকে তো অনেকক্ষণ নেওয়া হয়নি, মানে ভাই কি বলবো তোর বিষয় বল, সত্যি কথা বলবো না মিথ্যা কথা? সত্যি কথা বলবো না মিথ্যা কথা, তুই বল। কিছুই বলিস না, ভয় লাগে না? হাতে দে, এই যে। দাঁড়া, দাঁড়া। তুই ভিডিও করছিস দেখি, শুরু খাচ্ছি না, শুনছি। পশম চলে গিয়েছে নাকের না?